গরু কিনতে হাটে যাচ্ছ ভালো কথা, আমি যেটা বলছি সে কথাটা যেন মাথায় থাকে। পাশের বাসার ভাবিদের থেকে আমাদের গরুর দাম যেন কমপক্ষে 10,000 টাকা হইলেও বেশি হয়। কি? আমি বুঝলাম না, কুরবানি দিচ্ছি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, না পাশের বাসার ভাবির সাথে কম্পিটিশন করার জন্য? অত শত আমি কিছু বুঝি না। সকালে এসে আমাকে ভাবির বলে যাওয়া হয়ে গেছে যে আমরা এবার 2 লাখ টাকা দিয়ে গরু কিনবো। সেখানে আমরা কেন কম কিনবো? ওনার বড় থেকে কি আমার বড় কম কষ্টে চাকরি করে? আমার বড় অনেক উঁচু কষ্টে চাকরি করে। শোনো, আমার সামর্থ্য অনুযায়ী আমি কুরবানি দেব। আমি পাশের বাসার ভাবির সাথে তো কম্পেয়ার করতে যাব না। পাশের বাসার ভাবির সাথে তুমি সব সময় দেখি কম্পেয়ার করো, যে কি পাশের বাসার ভাবি আজকে 5 ভরি গহনা কিনে নিয়ে আসছে, আমাকেও কিনে দিতে হবে। কেন তুমি সব সময় পাশের বাসার ভাবির সাথে কম্পেয়ার করো কেন? মাঝে মাঝে তো একটু ভাইয়ের সাথেও কম্পেয়ার করতে পারো। ভাইয়ের সাথে? হ্যাঁ। ভাইয়ের সাথে আবার কি কম্পেয়ার করার আছে? উনি একটা মানুষ আর পিঁপড়াও একটা প্রাণী। কেন ভাই শোনোনি, বউ বাসায় রেখে বান্ধবী নিয়ে রেস্টুরেন্টে যায়, তারপরে কি ছুটি কাটাইতে কক্সবাজার যায়, এগুলা কি একটু দেখো না তুমি? তাহলে কি আচ্ছা, তাহলে কি তুমি চাচ্ছ এখন বান্ধবী নিয়ে রেস্টুরেন্টে যেতে আর হচ্ছে কক্সবাজার ট্যুরে যাইতে ঘরে বউ রেখে? তোমাকে এত সাহস কে দিছে? আর তোমার এই কথাটা বলার সাহস হলো কিভাবে? আচ্ছা, পাশের বাসার ভাবি যে সময় শপিং করে নিয়ে আসে, সেই সময় তুমি বলো কিভাবে, আমাকে একটু বলবা? মানে তুমি যদি পাশের বাসার ভাবির সাথে কম্পেয়ার করতে পারো, তাহলে আমি ভাইয়ের সাথে কম্পেয়ার করতে পারবো না? নাকি এখন আর ঘরের বউ ভালো লাগতেছে না, তাই পাশের বাসার ভাইয়ের মতন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে মন চাচ্ছে? আমি মোটেও এই কথা বলিনি, ঠিক আছে? আর তুমি যে কথাগুলা বললে ফার্স্টে, যে কি পাশের বাসার ভাবি বলে গেছে যে 2 লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, আসলে 2 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়ার টাকাগুলা কই থেকে আসে তুমি বোঝো না? এত লো পোস্টে চাকরি করে কিভাবে এই টাকাগুলা ইনকাম করে? ঘুষ খেতে খেতে পেট উঁচু হয়ে গেছে। তাহলে কি তুমিও চাচ্ছ যে আমিও এরকম ঘুষ খেয়ে খেয়ে পেট উঁচু করি, আর 2 দিন পরে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাক? আমি কি এরকম কিছু বলছি নাকি? তুমি কোথায়? আমি পাশের বাসার ভাবির কথা বলতেছিলাম, তুমি সেখানে ভাইকে টেনে এনে। হ্যাঁ, তা তুমি একবারও ভাবো না যে পাশের বাসার ভাবি যদি এইটা বলে আমার এইটা করতে হবে, কিন্তু আমার হাজব্যান্ডের সামর্থ্য আছে কিনা সেটা তো তোমার দেখতে হবে নাকি? ওনার স্বামী এত লো পোস্টে চাকরি করে আর উনি আমার সামনে এসে কত ফুটানি দেখায় যে আপনার ভাই আমাকে এইটা কিনে দিচ্ছে, 2 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিচ্ছে। তা আমার স্বামীর এখানে অপমান হয় না? আমার একটা স্ট্যাটাস আছে না? শোনো, এই স্ট্যাটাস দেখাইতে গেলে তো আর জীবন চলবে না। বর্তমান সমাজে আমি দেখছি ম্যাক্সিমাম লোকজনই শো অফ করার জন্য কুরবানি দেয়। তারপরে কি বাজারে গিয়ে আগে দেখে কত মন গোশ হবে, এইগুলা দেখে। আল্লাহকে সন্তুষ্ট কি এতই সহজ যে বললাম টাকা দিয়ে, টাকা 2-3 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, দেখালাম কুরবানি হয়ে গেল, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল? এইটা তাই তুমি যদি ঠিকই হতো বলছো। তাহলে তো সবারই কুরবানি হতো। এটা অবশ্য তুমি ঠিকই বলছো। শোনো, আসলে তুমি এই পাশের বাসার ভাবির সাথে কম্পেয়ার করা এগুলা থেকে একটু বের হও। একটু মানে মাথাটা খাটায়ে একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবো আমাকে। আসলে আমার ভুল হয়েছে, আমি আসলে এত ডিপলি চিন্তা করিনি। ঠিকই তো, আমরা তো কোরবানি দিচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাতে কে 2 লাখ টাকা দিয়ে দিল কোরবানি আর কে 2 কোটি টাকা দিয়ে দিল, সেটা তো আমাদের দেখার বিষয় না। আমার সামর্থ্য অনুযায়ী যদি আমি একটা ছোট ছাগলও দিতে পারি, আমি সেইটা দেব। ঠিকই বলছো, আসলে ভুলটা আমারই। মাথায় যে কখন কি হয় বুঝি না, সব দোষেই মাথায়। এই আসলে পাশের বাসার ভাবিদের সাথে মিশে মিশে আমার মাথাটাও নষ্ট হয়ে গেছে। যাই হোক, তোমার যা বাজেট আছে তুমি তার ভিতরে একটা সুন্দর মতন আল্লাহকে খুশি করার জন্য একটা গরু কিনে নিয়ে আসো।